রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি সময়ও রমজান সারা মাহফিল হলেও সেক্ষেত্রে নবী বলেন হাফাত হুমুল মালাইকা, যতটুকু জায়গায় যে আমরা এখন বসে আছি পুরো জায়গাটা আল্লাহ পাকের রহমতি বরকতি ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে আছেন। আরো জোরে বলেন। দিনের শেষ দিক তো সুবহানাল্লাহর আওয়াজ একটু কমে যাবে স্বাভাবিক, কারণ রোজার কারণে দুর্বল হয়ে পড়েছেন। তবে যদিও রোজার কারণে শরীর দুর্বল, ঈমান তো আর দুর্বল না। ঈমানি আওয়াজে জোরে বলবেন ইনশাআল্লাহ। নবীজি বলছেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আমাদের এখানে আল্লাহ তাআলা এখন শান্তির বৃষ্টি বর্ষণ করছেন। আমরা দেখতেছি না, মনে করতেছি রোদের গরম, কিন্তু নবীজির হাদিস অনুযায়ী পাওয়া যায় যে আল্লাহ তাআলা এখানে শান্তির বৃষ্টি বর্ষণ করতেছেন। 3 নম্বর ওয়া নাযার ওয়া গাশিয়াতহুমুর রাহমা, নবীজি বলেন এখন এই পুরো জায়গাটা আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে আবৃত করে রেখেছেন। এই জন্য এমন একটা দামি জায়গায়, দামি মজলিসে এক ইবাদত শেষ করে বসেছি, আরেক ইবাদত সামনে করব। অর্থাৎ জোহরের নামাজ শেষ করে বসলাম, সামনেই মজলিস শেষ করে আসরের নামাজ আদায় করব। 2 ইবাদতের মাঝখানে বসে কথা শুনতেছি, এটাও অনেক দামি কথা, দামি সময়। এই জন্য একটা মিনিট, একটা সেকেন্ড যেন অবহেলায় না কাটে, খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তৈয়ার তো? ইনশাআল্লাহর পাওয়ার জোরে না, তৈয়ার তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, বলে না আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের পরিচয় এই আয়াতের মাধ্যমে করিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা রমজান মাসের পরিচয় দিচ্ছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাসকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে পরিচয় করিয়ে দিলেন। বলেন, রমজান মাসের পরিচয়টা আল্লাহ তাআলা কোন কিতাব দিয়ে করলেন? কোরআন দিয়ে। একটু জোরে বলতে হবে। বাবা তুমি মোবাইল নামাও, বাচ্চা মানুষ তুমি মোবাইল হাতে নিয়েছো কেন? তোমার মোবাইল নেওয়ার বয়স হয় নাই, মোবাইল ধরবা না। বাচ্চাদের মোবাইল দেওয়া নিষেধ, এটা করবেন না, এতে বাচ্চাদের ক্ষতি হয়। কি ক্ষতি হয় তাও বলবো, এখন তো আজ আরেক দিকে দিয়ে দিলেন। বাচ্চাদের, আমাদের যে চোখটা, এই চোখটা পানির উপরে ভাসে, এটা জানেন কি না? চোখটা আলাদা সেট করা না, আল্লাহ তাআলা কুদরতিভাবে পানির উপরে সেট করেছেন, এই জন্য চোখ নড়ে চড়ে, নাড়াতেও কষ্ট হয় না। বাচ্চাদের মোবাইল, বাচ্চাদের চোখ অনেক বেশি দুর্বল থাকে, মানে এটা খুব তাজা কিন্তু ছোট, দুর্বল। এটাতে যখন মোবাইলের স্ক্রিনের এই আলোগুলো পড়ে তখন চোখের পানি শুকিয়ে যায় এবং আস্তে আস্তে এই বাচ্চারা দেখতে কম দেখতে শুরু করে। জন্য এই শত্রুতা অন্তত বাচ্চাদের সাথে কেউ করবেন না। আপনার বাচ্চাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, ওরে খেলতে দেন, মাঠে ময়দানে খেলবে, ক্রিকেট খেলুক, ফুটবল খেলুক বসে বসে, বুঝতেছেন কথা? কিন্তু মোবাইল টিপবে না। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা রমজান মাসের পরিচয় করালেন। রমজানের অনেক পরিচয়। রমজান মাসে রোজা আছে, এটা একটা রমজানের পরিচয়। রমজানে তারাবি আছে, এটা রমজানের পরিচয়। রমজানে ইফতার আছে, এটা রমজানের পরিচয়। রমজানে সাহারি আছে, এটাও রমজানের পরিচয়। কিন্তু আল্লাহ তাআলা রমজানকে কোরআন দিয়ে পরিচয় করালেন কেন? রমজানকে কোরআন দিয়ে পরিচয় করার কারণ হচ্ছে আল্লাহ বুঝাইলেন কোরআন যেমন দামি, কোরআনুল করিম রমজানে নাজিল হওয়ার কারণে রমজান মাসও দামি হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো সেই মাস যে মাসে কোরআনুল করিম নাজিল হয়েছে। এবার আরো খেয়াল করেন, উলামায়ে কেরাম সহজে ভালো বুঝবেন। আলোচনা চলতেছে রমজান মাসের, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা শুরু করেছেন কিসের? রমজান মাসের। যখন কোরআনের কথা এসেছে
এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা রমজান বাদ দিয়ে কোরআন নিয়ে আলোচনা শুরু করলেন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এখন কোরআনের পরিচয় করিয়ে দিচ্ছেন যে কোরআন আল্লাহ তাআলা কেন জমিনে নাজিল করলেন। এটা মানুষকে জান্নাতের পথ দেখায়, ঈমানের পথ দেখায়, তাকওয়ার পথ দেখায়, হিদায়াতের পথ দেখায়। তার মানে আল্লাহ তাআলা বুঝালেন কোরআনুল করিম রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে গেছে। 12টা মাস আল্লাহ তাআলা দিয়েছেন, 12 মাসের মধ্যে সব থেকে দামি মাস হলো রমজান মাস। বলেন তো 12 মাসের মধ্যে সব থেকে দামি মাস কোনটা? আরো জোরে বলেন। রমজান মাস হলো দামি মাস। রমজান মাসটা দামি হলো কেন? এক কথায় জবাব, রমজান মাস দামি হওয়ার কারণ এই মাসে কোরআনুল করিম নাজিল হয়েছে। বলেন রমজান মাসটা দামি হলো কেন? বলে না, সবাই বলে না, আমার ছাত্র ভালো না, বলেন সবাই বলেন। রমজান মাস দামি হলো কেন? এই মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসের মধ্যে একটা রাত আছে, যে রাতটা 1000 মাসের থেকে উত্তম। কত মাসের থেকে উত্তম? আল্লাহ তাআলা নিজেই বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। রব্বি করিম বলেন রমজান মাসে একটা রাত আছে, যেই রাতটা 1000 মাসের থেকে উত্তম। যেই মাসে আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠিয়ে দেন। ফেরেশতাদের সাথে জিবরিল আমিনও থাকেন। এই ফেরেশতারা জমিনে নেমে নেমে ফজর পর্যন্ত গোটা জাতির জন্য শান্তির জন্য দোয়া করে। এই রাতটাও কোন রাত? সেই রাতের পরিচয়টাও আল্লাহ তাআলা করিয়ে দিচ্ছেন। উঠা বসা করবেন না, উঠাউঠির অভ্যাস থাকলে আগে যান গা। আমি একটু কড়া মানুষ এই বিষয়ে। উঠাউঠির অভ্যাস থাকলে আগেই যান গা। আপনার এখানে জোর করে কেউ আনে নাই। বসছেন, একজনও যাবেন না ইনশাআল্লাহ। একসাথে মোনাজাত দিয়ে যাব। দুনিয়ার সব ব্যস্ততা আজকে রাখেন না। অনেক দুনিয়া নিয়ে কাজ করলেন, ফায়দা হয়েছে কি? আজকে একটু আখেরাত নিয়ে পড়ি না, কথা বলে না। এই 1 ঘন্টাই তো। হ্যাঁ, যদি উঠতেছেন না, বসেছেন আগের থেকে আরো বেশি, তো একজন দুইজন এটা মুসিবত, এটা করবেন না। এই রমজান মাসের একটা রাত 1000 রাতের থেকে, 1000 মাসের থেকে উত্তম। এই রাতের পরিচয় আল্লাহ তাআলা করিয়ে দিলেন। এই রাতটা কোন রাত? আল্লাহ নিজে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদরের রাতটা, এই রাতেও কোরআনুল কারীম নাজিল হয়েছে। তার মানে কোরআনের কারণে একটা রাতের দাম বেড়ে গেল 1000 মাসের থেকে বেশি। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে একটা মাসের দাম বেড়ে গেল। কোরআনুল কারীম যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জমিনে পৌঁছালেন, সেই ফেরেশতাও গোটা ফেরেশতাদের সরদার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনুল কারীম যার উপরে নাজিল হয়েছে সেই নবী গোটা নবীদের মধ্যে দামি নবী, যার উপাধি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। কোরআনুল কারীম যিনি নাজিল করেছেন তার পরিচয় হলো মালিকাল মুলক, সকল বাদশাহের বাদশাহ, রাজার রাজা, বাদশাহর বাদশাহ। তাহলে কোরআনুল কারীম যিনি নাজিল করেছেন সেই আল্লাহ তাআলা সব থেকে ক্ষমতাওয়ালা। কোরআনুল কারীম যে ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে সেই ফেরেশতা ফেরেশতাদের মধ্যে সরদার ফেরেশতা
দামি ফেরেশতা। কোরআনুল কারীম যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবী সকল নবীদের মধ্যে দামি নবী। কোরআনুল কারীম যে রাতে নাজিল হয়েছে সেই রাতটা গোটা রাতের মধ্যে সব থেকে দামি রাত। কোরআনুল কারীম যেই মাসে নাজিল হয়েছে সেই মাসটা 12 মাসের মধ্যে সব থেকে দামি মাস। এবার এই কোরআন যদি দুনিয়ার কোন মানুষ তাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে সেই মানুষটা গোটা দুনিয়ার মধ্যে দামি মানুষ হবে। ওই মানুষটার দামও গোটা দুনিয়ার সবার থেকে বেশি হবে। আমাদের দাম নাই কেন এই সমাজে? গোটা পৃথিবীতে এত মুসলমান আছে, গোটা পৃথিবীতে খ্রিস্টানদের সংখ্যা 240 কোটি, কিন্তু গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 200 কোটির উপরে। এত মুসলমান থাকার পরেও মুসলমানদের সম্মান কেন নাই? মুসলমান কেন নির্যাতিত? মুসলমান কেন নিপীড়িত? মুসলমান কেন নিষ্পেষিত? মুসলমান কেন অবহেলিত? মুসলমান কেন পদদলিত? মুসলমান কেন বারবার হামলার শিকার হয়? মুসলমান কেন বারবার নির্যাতিত হয়? এর একটাই মাত্র কারণ, গোটা দুনিয়ার মুসলমান ইসলাম ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে, এই জন্য সমস্যা বেড়েছে। এখনো যদি মানুষ কোরআন গ্রহণ করে আবার শান্তি চলে আসবে। কথা বলেন না কেন? এখনো যদি মানুষ কোরআন গ্রহণ করে তো শান্তি চলে আসবে। এই জন্য অনুরোধ করব, প্রথম কথা, রমজান মাসের কারণে এই ওয়াদা করে এখান থেকে বিদায় হতে হবে। কোরআনের কারণে মাস দামি হলো, রাত দামি হলো, তাহলে আমি দামি হব না? বলেন না, আমি দামি হব না? আমি দামি হতে হলে কি করতে হবে? আগামী কাল থেকে না, এখন থেকে কোরআন অনুযায়ী নিজেকে পরিচালনা করার জন্য এখন থেকে ফিকির করতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআন ও সুন্নাহর পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই তৈয়ার তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার দেখে দুই হাত উঁচু করে একটু আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোরআন তো এমন এক কিতাব, কোরআনুল কারীম তো এমন এক কিতাব যে কোরআন যদি সমাজে চালু হয় সমাজে মুসিবত থাকবে না, যদি রাষ্ট্রে চালু হয় রাষ্ট্রে মুসিবত থাকবে না। কথা বলে না, কথা বলে না, ঠিক না? ঠিক না? ঠিক না? হ্যাঁ, এই জন্যে আমি বলবো বাংলাদেশের পরিবর্তন বারবার হয়েছে। আগামীর দিনে পরিবর্তন, চূড়ান্ত পরিবর্তন করতে হবে। সেটা হলো, আমরা একবার রক্ত দিয়েছি এই দেশ থেকে ইংরেজদের বিতাড়িত করার জন্যে, আবার রক্ত দিয়েছি পাকিস্তানের স্বৈরাচারদের বিদায় করার জন্যে, আবার 24-এ রক্ত দিয়েছি আমার দেশের স্বৈরাচার মুক্ত করার জন্যে। আগামীতেও যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় সেদিন রক্ত দেব ইসলাম কায়েমের জন্যে, কোরআন কায়েমের জন্যে, দ্বীন কায়েমের জন্যে। কারা কারা তৈয়ার? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম আমাদের জন্য,
আমাদের কাছে 6টা হক রাখে, দাবি রাখে 6টা। কয়টা? কোরআনের দাবি কয়টা? আরো জোরে বলেন। এটা মুখস্থ করে রাখেন। কোরআনের দাবি মানে কোরআনের প্রতি আমাদের হক 6টা। 1 নম্বর, আল্লাহ তাআলা কোরআন যে নাজিল করেছেন এটার উপরে বিশ্বাস রাখতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন কার কালাম? একটু আঙ্গুলটা উঁচা করে বলেন তো, ডান হাতে সবাই ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করে বলেন, কোরআন কার কালাম? কোনো সন্দেহ আছে এর মধ্যে? এটা 1 নম্বর, কোরআন আল্লাহ পাকের কালামের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে। যে বিশ্বাস করবে না তার ঈমান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা কথা মনে পড়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগে একবার রাতের বেলায় রাগ করে নিজের ঘর থেকে বের হয়ে কাবার সামনে গিয়া মাথার নিচে ইট দিয়ে ঘুমাইছে। কাবার এক সাইডে নবীজি হযরত ওমর ঘুমাইতেছেন, কথা বলে না, বাচ্চারা কথা বলতেছে, বন্ধ করেন। আরেক পাশে আমার নবীজি দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন। নবীজির এক অভ্যাস ছিল, কোরআন যখন প্রথম নাজিল হয় তখন নবীজি নামাজে দাঁড়িয়ে খুব বেশি কোরআন পড়তেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। হ্যাঁ, কোরআন বেশি পড়বেন, কোরআন বেশি পড়বেন। এই যে রমজান মাস, সাহারি খেতে উঠেন, আধা ঘন্টা আগে উঠেন, আধা ঘন্টা আগে উঠেন। সাহারি আপনার স্ত্রী খানা বাড়তেছে, অন্যান্য কাজ করতেছে, আপনি দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে ফেলেন। কোরআন তেলাওয়াতের মজা সব থেকে বেশি শেষ রাতে তাহাজ্জুদ নামাজে যদি আপনি কোরআন পড়েন, এর থেকে মজা আর দুনিয়ায় কিছু হতে পারে না। এখন আমরা পাই না কেন? কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের নামাজে তো তারাবি এমন মাশাআল্লাহ হয়, মানে হাফেজ সাহেব 5G 6G, আরো যদি কোনো স্পিডওয়ালা হাফেজ সাহেব পাওয়া যেত তাহলে ওই হাফেজরে আমরা নিয়োগ দিতাম তারাবি পড়ানোর জন্য। কি কথা বলেন না কেন? আপনি যদি মনে করেন না খতম তারাবি আমাকে দিয়ে হবে না, লম্বা টাইম লাগবে, আপনি পড়েন না। তো কোরআনের সাথে তামাশা করার দরকার নেই, তো ছোট ছোট সূরা দিয়ে পড়েন। আসতে বলে তো, জোরে বলেন। তো নবীজির অভ্যাস ছিল বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন পড়া। নবীজি রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছেন। হযরত ওমর আরেক পাশে, নবীজি বাইতুল্লাহর আরেক পাশে। নবীজি দাঁড়িয়ে তিলাওয়াত শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে এবার আমার নবী কোরআনুল কারীমের সূরাতুল হাক্কা তিলাওয়াত শুরু করলেন। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চমৎকার করে অন্তরায় অন্তরায় মিলিয়ে, মিসরায় মিসরায় মিলিয়ে, পঙ্ক্তিতে পঙ্ক্তিতে মিলিয়ে কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করতে শুরু করেছেন। নবীজির কণ্ঠের তিলাওয়াত শুনে হযরত ওমরের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে চিন্তা করলেন, কি ব্যাপার? মুহাম্মদ জানতাম লিখতেও জানে না, মুহাম্মদ জানতাম পড়তেও জানে না, তবে এত সুন্দর করে মিলা মিলা কবিতার মতো করে মুহাম্মদ নামাজে দাঁড়ায় কেমন করে কবিতা পড়ে? কারণটা কোথায়? পুরো কোরআন দেখবেন, আয়াত শুনলে মনে হয় যেন এক একটার সাথে আরেকটা কত সুন্দর করে মিলানো, ঠিক না? ছোট্ট সূরা সূরাতুল কাউসারও যদি পড়ি, সাউন্ডটা আরো বাড়ান, সূরাতুল কাউসারও যদি পড়ি তাহলে দেখবেন এখানে মিলানো মিলানো আছে, ঠিক না? ইন্না পড়েন না, পড়েন না একটু, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা। পড়েন পড়েন পড়েন, ফাসাল্লি
লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মিলানো আছে না? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। একটার সাথে আরেকটা মিলানো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত আমার শুনতেছেন নবীজির কণ্ঠের তিলাওয়াত। তিলাওয়াত শুনে শুনে চিন্তা করেন, মুহাম্মদ জানতাম লিখতেও জানে না, পড়তেও জানে না,